রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে ৩ দফায় দীর্ঘ ৭ মাসের আলোচনার ফসল জুলাই সনদ। এতে বেশ কিছু বিষয়ে দলগুলো অনেকটাই একমতে পৌঁছালেও রাজনীতিতে আলোচনায় এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে উচ্চ কক্ষে পিআর নিয়ে, তবে জামায়াত সহ বেশ কিছু দল দুকক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। রাজনৈতিক সংস্কৃতিতে শনিবার রাজধানীর কসমোস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারে বিএনপি, জামায়াত, গণ অধিকার সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উঠে আসে এসব বিষয়ে, যেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল দুকক্ষে পিআর নিয়ে যুক্তি তুলে ধরেন। একটা দল পেল 30.8, তাহলে আরেকটা দল পেল যেটা 91 37.4, তাহলে যারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, তার একটা ভোটের প্রতিনিধিত্ব করলো 30% প্লাস। তাহলে আর বাকি যত 70% ভোটার, তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। এ সময় গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মত দেয়। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পিআর নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। যদি এই নিম্নকক্ষে পিআরের বন্দোবস্ত হয়, তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে কেনাবেচার ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারাও তো এই চক্রান্তে লিপ্ত হবে। মানুষ যদি আপনাদেরকে বিপুলভাবে বিজয়ী করে, 2/3 যদি আপনারা আসন পান, তখন আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে দরকার হলে নিম্ন কক্ষ আপনারা ভবিষ্যতে পিআর চালু করবেন কিনা সে রাইটটা যদি জনগণ আপনাদেরকে দেয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু সেখানে অবাক হবে না। আমাদের যে ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন? এতে কোনো ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি আপার হাউস লোয়ার হাউসের চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। এ সময় পিআরের পক্ষে থাকা দলগুলোকে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে বিএনপির আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, পিআর জনপ্রতিনিধিকে দুর্বল করে দলকে শক্তিশালী করবে, যা বিগত সময়ের কুফল বয়ে আনবে। পিআর চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না, এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র প্রশ্ন, পরিপন্থী। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিআর। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষে পাচ্ছি না, এটা আপার হাউস হোক লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আয়োজিত সেমিনার থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বিষয়ে সব দলই একমত রয়েছে বলে জানানো হয়। এবং পিআর সিস্টেমের মিয়া আমিরুল, এখন, ঢাকা। একটি কোনো নির্দিষ্ট ভার্সন নয়।